18 पुराण पढ़ डाले। श्री विष्णु पुराण, शिव पुराण, पद्म पुराण, स्कंद पुराण, गरुड़ पुराण, वायु पुराण, सूर्य पुराण, अग्नि पुराण आदिकाल से अनादिकाल तक बाकी रहे, उसी का नाम है सनातन। ভারতের লখনৌ থেকে এক এমন ভিডিও সামনে এসেছে যেটিকে দেখে ও শুনে আপনি খুশি হবেন। एक राम है घर घर लेटा, एक राम है दशरथ बेटा, एक राम है जगत। এই ভিডিও একজন মৌলানার, কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো তার সনাতন ধর্মের বেদ ও উপনিষদ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। তিনি ইতিমধ্যেই পড়ে ফেলেছেন 4 বেদ ও 18 পুরাণ। আর যখন 4 বেদ তিনি সম্পূর্ণ জেনে যান তখন তিনি তার নামের পরে চতুর্বেদী টাইটেল বসান। আসলে সনাতন ধর্ম অনুযায়ী যার 4 বেদের জ্ঞান হয় তাকে চতুর্বেদী বলা হয়। क्यों कहते हैं? हमने कहा भाई 4 वेदों को हमने पढ़ा, इसलिए हम चतुर्वेदी हो गए। লখনৌর এই মৌলানা কে, যিনি 4 বেদ ও 18 পুরাণ সম্পর্কে পড়ে ফেলেছেন এবং ভগবান রামকে নিয়ে তিনি এমন কি বলেছেন জানবো আজকের এই ভিডিওতে। একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আনসারি থেকে চতুর্বেদী হওয়ার জার্নিটা ঠিক কেমন ছিল? আসলে এই মৌলানাকে যদি পণ্ডিত বলা হয় তাহলে ভুল কিছু বলা হবে না। একজন পণ্ডিতের বেদ ও উপনিষদ সম্পর্কে যা জ্ঞান থাকে এই মৌলানারও তাই রয়েছে। ইনি নিজেকে ভগবান শ্রীরামের সবথেকে বড় ভক্ত বলেও দাবি করেছেন। একজন সাংবাদিক তাকে একবার প্রশ্ন করেছিলেন যে আপনি আপনার নামের পর এই যে চতুর্বেদী রেখেছেন এই নিয়ে অন্যান্য মৌলবীরা অথবা হিন্দু ধর্মের কোনো মানুষ অবজেকশন তোলেনি? তখন তিনি বলেছেন যে প্রথমে মানুষ তো অবজেকশন তুলত যে আপনি নিজের নামের পর এমন চতুর্বেদী কেন রেখেছেন। তখন আমি বলতাম যে আমি 4 বেদ পড়েছি, এই কারণেই আমি হয়ে গেছি চতুর্বেদী। श्री विष्णु पुराण, शिव पुराण, पद्म पुराण, स्कंद पुराण, गरुड़ पुराण, वायु पुराण, सूर्य पुराण, अग्नि पुराण, ब्रह्म वैवर्त पुराण, लिंग पुराण, वामन पुराण, उत्तरभूषण पुराण, नागभूषण पुराण। বন্ধুরা, আপনি শ্রী রামচন্দ্রের অনেক ভক্তকেই তো দেখেছেন, কিন্তু ইউপির লখনৌতে বাস করা আনসারিজের মতো ভক্ত আপনি খুব কমই দেখে থাকবেন। কারণ তিনি কেবল রাম ভক্তিতেই হিন্দু ধর্মের 4 বেদ সাথে 18 পুরাণ পড়ে নিয়েছিলেন। শুধু এমনটাই নয়, মক্কা মদিনাতে গিয়েও তিনি হিন্দু বেদ গ্রন্থের স্তুতি করেছিলেন, যার জন্য সেখানে তাকে সম্মানিতও করা হয়েছিল। রামায়ণের বিখ্যাত চপাইগুলিও তার স্মৃতিতে রয়েছে। তিনি বলেছেন, আমার মুখে চপাই শুনতে আসেন অনেকেই আমাকে বিশেষভাবে অনুরোধও করেন। আনসারিজির সম্পূর্ণ নাম হল মৌলানা ওয়াহিদুল্লাহ আনসারি চতুর্বেদী, যিনি লখনৌর দাউল সাফা বিধায়ক কলোনিতে থাকেন। যখন তাকে প্রশ্ন করা হয় যে তিনি কিভাবে বেদ ও উপনিষদের ব্যাপারে এতটা জানলেন, তখন তিনি জানান যে গত 12 বছর ধরে তিনি হিন্দু ধর্মের গীত পুরাণকে পড়েন। যখন 4 বেদের জ্ঞান এনার হয়ে যায় তখন তিনি তার নামের পরে চতুর্বেদী সারনেমটিকে বসিয়ে দেন, কারণ 4 বেদের জ্ঞান যার থাকে তাকে চতুর্বেদী বলা হয়। মৌলানা ওয়াহিদুল্লাহ আনসারি চতুর্বেদীজি বলেন যে ভগবান রাম সবার জন্য রয়েছেন। ভগবান রাম এই পৃথিবীতে এই কারণেই প্রকট হয়েছিলেন যাতে সমাজকে এক পথ তিনি দেখাতে পারেন। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম তার জীবনে যে ত্যাগ, ভালোবাসা ও বলিদান দিয়েছেন তার 1% যদি সাধারণ মানুষ তাদের জীবনে অনুসরণ করত তাহলে সমাজ থেকে সব অজ্ঞানতা দূর হয়ে যেত, তাতে শান্তি বজায় থাকত। মৌলানা আনসারি চতুর্বেদীর কাছে যখন 18 পুরাণের নাম জানতে চাওয়া হয় তখন তিনি কনফিডেন্টভাবে 18 পুরাণের নাম এক এক করে বলেন। তিনি বলেন, এই পুরাণ পড়ার পর আমি বুঝতে পারি যে আমরা সবাই একই। আনসারিজি অযোধ্যার রাম মন্দির তৈরি হওয়ার পরপরই তার দর্শনেও গিয়েছিলেন। যখন রাম মন্দির তৈরি হয়নি তার অনেক বছর আগে অযোধ্যায় গিয়ে ভগবান রামের দর্শনও তিনি করেছিলেন। তিনি বলেছেন যে ভারতের প্রসিদ্ধ মন্দিরগুলিতে আমি দর্শন করেছি এবং তার হিস্ট্রি আমি জানি। আর মক্কা মদিনার থেকে হিন্দু বেদের স্তুতি করে সেখানকার মানুষদেরও তিনি মন্ত্রমুগ্ধ করেছেন। 1.5 লক্ষ টাকার পুরস্কারও তাকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আনসারিজি পেশায় একজন মিষ্টির দোকানের মালিক এবং গত 51 বছর ধরে তার মিষ্টির দোকান রমরমিয়ে চলছে। সেখানে একের পর এক ভিন্ন স্বাদের বিচিত্র মিষ্টি পাওয়া যায়। হিন্দু মুসলিম উভয়ই তার দোকানের মিষ্টি উপভোগ করেন। আপনাদেরকে বলে দিই, মুসলিম সমাজের লোকেরা তাকে মুসলিম মনে করেন না, বরং তারা তাকে কাফির বলেন, যেদিকে হিন্দুরা তাকে খুব সম্মান করেন। বন্ধুরা, আশা করছি আনসারিজির এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।